প্রশ্ন করছি আপনাকে, বলুন। আপনার ওই 8টা সন্তানের মধ্যে আপনার ছোট সন্তানটির নাম কি? ও আমার ছোট সন্তানটির নাম মায়েরা কেউ জানেন? কেউ জানেন? বেশ, আচ্ছা বলো। ও আমার ছোট সন্তানটির নাম হ্যাঁ, কুশধ্বজ। বাহ, বেশ, খুব সুন্দর, কুশধ্বজ। বাহ, এবার আমার শেষ প্রশ্ন। আচ্ছা, ওই যে ছোট সন্তানে কুশধ্বজ, ওই কুশধ্বজের গায়ের রং কেমন? ও মা, কুশধ্বজের গায়ের রংটা জেনে নাও। গায়ের রং কেমন? আর বলবেন না বাবু, আমার 7টা সন্তান হয়েছে, সবাই খুব ফর্সা। আর ওই যে কুশধ্বজ, কি বলবো তার রূপের কথা, কি বলবো তার সেই মুখের গড়নের কথা, যেমনই তার কালা বরণ, কি গো তেমনি তার গড়ন। একটা মাত্র সন্তান, তাও আবার গায়ের রং কালো। হ্যাঁ, বলে কালো তো ভালো, কালো হলো জগতের আলো, তাই না? বলছি জাতের মেয়ে কালো ভালো, গঙ্গার জল ঘোলা ভালো, কালো হলে কি হবে? বলি এমন রূপ তো কালো হয় না, এমন রূপ কালো হয় না, ব্রাহ্মণ ঘরের সন্তান, মায়ের
অষ্টম গরিবের সন্তান, সন্তানের বয়স 8 বছর, গায়ের রং হলো কৃষ্ণবর্ণ, সবই মিলে গেল, বাকি রইল কি? হ্যাঁ, আমার কুশধ্বজ একটাই কথা মুখে সর্বক্ষণ সে কি বলে জানো? কৃষ্ণ 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 কৃষ্ণ, হরি হরি হরি, মুখে হরি হরি বলে সে, মুখে হরি হরি বলে সে, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি হরি বলে সে। বেশ, আচ্ছা, জয় রাধে জয় রাধে জয় রাধে। বেশ, তাহলে মুখে সর্বক্ষণ সে হরি নাম হরি নাম হরি বলে বলে। তো কুশধ্বজ সর্বক্ষণ হরি বলে বলে, সবই মিলে গেল, হরি নাম করে, কৃষ্ণ নাম করে, তাই না? তা সকল সবই মিলেছে, কুশধ্বজ সন্তান পাঠশালায় পড়াশোনা করছে। আর এদিকে কি হলো? ওই দরিদ্র ব্রাহ্মণকে ডেকে বলছি, সুমন্ত সারথি বাবু, আপনার ঘরে অভাব অনটনের মধ্যে আপনি আপনার চলছে, সন্তানের মুখে আপনি অন্ন তুলে দিতে পারেন না, তাহলে এক কাজ করুন, আপনার ওই কুশধ্বজকে যদি আপনি আমাকে দান করে দিতে পারেন, এর বিনিময়ে অর্ধেক রাজত্ব আপনাকে দিয়ে দেব, আপনি রাজা হয়ে যাবে। রাজা হলে তার অভাব থাকবে না, আপনার 7টা সন্তান তারা সুখে থাকতে পারবে, একটা সন্তান যদি আপনি বিক্রয় করে দিতে পারেন। ব্রাহ্মণ মনে মনে ভাবছে, তাই তো, একটা সন্তান যদি আমি বিক্রয় করতে পারি, আমার বাকি 7টা সন্তান তারা সুখে থাকতে পারবে। একদিকে বলছে, আবার অপর দিকে ভাবছি, না না না, এই ভুল আমি কেমন করে করি? আমি যে বাবা, আমি বাবা হয়ে কেমন করে নিষ্ঠুর কর্ম আমি করতে পারি? কিন্তু না, এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। সারথিকে বসবার আসনে দিয়ে আজ কুশধ্বজকে আনতে চলেছে পাঠশালার মধ্যে, আর সেই সন্তান কুশধ্বজ পাঠশালায় এসে পড়াশোনা করতে এসে তার পড়ায় মন বসে না। সকালে বলছে তার বন্ধুরা, ওরে কুশধ্বজ, কি হয়েছে ভাই, আজ আমাদের সাথে কোনো কথা বলছিস না? ওরে সখা, তোর মনের কথা আমাদের কাছে একবার খুলে বল। ওরে সখা রে, আমি গতকাল স্বপ্নের মধ্যে দেখলাম, যেদিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব, যাবার সময় আমার এই দেহখানি ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ হবে। আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আমি দেখি যে স্বপ্নে কহিত শোনে, যেন নিশাকালে, যেন নিশাকালে, হৃদয় কমলে, হৃদয় কমলে, কেঁদে ওঠে। ওরে সখা রে, ওরে সখা রে,
ওরে সখা আমি কি বলিব সেই দুঃখে দুঃখের কথা বন্ধু ওরে বন্ধু সেই স্বপ্ন যখন আমার মনে পড়ে আমি নিজেকে স্থির রাখতে পারি না আমার কিছু ভালো লাগে না। গুরুদেব তাকে ছুটি দিয়ে দিলেন পাঠশালা থেকে। কুসাধ্যা যে বাড়ি ফিরছে আর বন্ধুদের বলছে বন্ধু আজ আমি ঘরে ফিরছি আমি তোদের বলে যাই ভাই আগামীকাল যদি আমি বেঁচে থাকতে পারি আবার তোদের সাথে দেখা হবে। এই বলে কুসাধ্যা যে ঘরে ফিরছে আর ফিরতে ফিরতে দূর থেকে তাকিয়ে দেখছে তার পিতা সিদ্ধান্ত ঠাকুর ওই পাঠশালার দিকে এগিয়ে আসছে। দূরে দাঁড়িয়ে আছে তার পিতা। পিতাকে দর্শন করে বলছি হে কি আমি গতকাল যে স্বপ্ন দেখেছি তবে 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 কি আমার স্বপ্ন বুঝি সত্য আমার স্বপ্ন বুঝি সত্য আমার স্বপ্ন বুঝি সত্য আমার স্বপ্ন বুঝি সত্য সিদ্ধান্ত ঠাকুরের ছুটতে ছুটতে এসে সন্তানকে কোলে তুলে নিয়ে বলছে খোকা খোকা আয় বাবা আমার বুকে আয় আমি তো তোকে কোনোদিন পিতৃ স্নেহ দিতে পারলাম না বাবা আজ আজ আমার সুযোগ এসেছে আমি তোকে দেব বাবা আমি তোকে দেব বল তুই আজ আমার কাছে কি চাস আজ যা চাইবি আমি তোকে তাই দেব বাবা আমি জানি আপনি আমাকে আজ কেন কোলে করেছেন আজ আপনি রাজা হয়েছেন তাই না হ্যাঁ আমাকে আমাকে বিক্রয় করে আজ আপনি রাজা হয়েছেন তাই না খোকা এছাড়া যে আমার কোনো উপায় নেই বাবা আজ আমি তোকে বিক্রয় করেছি যদি তুই পারিস তোর অভাগা তোর পিতাকে তুই ক্ষমা করিস খোকা বাবা আমি অপরাধের কথা বলছি না আমি কোনো দোষের কথা বলছি না তবে একটু ভেবে দেখতেন আপনি তো বাবা বেশ আজ আমি বিক্রয় হয়ে গেছি আজ আমি সন্তান হয়ে বিক্রয় হয়ে গেলাম সংসারের মধ্য থেকে তবে বাবা একটা কথাই আমি বলে যাব আমি তো চলেই যাব তাই যাবার বেলা যে মায়ের গর্ভে আমি জন্ম নিয়েছি যাকে আমি মা মা বলে ডেকেছি শেষের বেলা আমার সেই মায়ের সাথে আমায় একটু দেখা করতে দিন পিতা আমায় একটু দেখা করতে দিন খোকা যা যা বাবা তুই তোর মায়ের কাছে যা আর যে সময় নেই বাবা সময় এগিয়ে আসছে তুই তোর মায়ের কাছে যা মায়েরা
কুশধ্বজের মায়ের নাম হলো ভদ্রাবতী দেবী। ভদ্রাবতী দেবী সংবাদ পেয়েছি সন্তান অগ্নিকুণ্ডে নিক্ষেপ হবে। এই সংবাদ শুনে মা ভদ্রাবতী দেবী আমার মূর্ছিত হয়ে পড়ে আছে। আস্তে আস্তে মা, এটা তো শেষের সময় এসে যাচ্ছে মা, হ্যাঁ শেষের সময় এসে যাচ্ছে, তো আমরা মায়ের অভিনয়, এখানে মায়ের জায়গা একটু একটু শান্ত কেমন। তো যাই হোক, তো যেই না আমার মায়ের কাছে ছুটতে চলেছে সেই কুশধ্বজ ভদ্রাবতী দেবী আমার মূর্ছিত হয়ে পড়ে আছে। যেই মূর্ছিত হয়ে পড়েছে, সন্তানের দরজার কাঠ করায় গিয়ে ডেকে বলছে, মা মা মাগো, একবার দরজা খুলে দেখো না মা, আমি তোমার কুশধ্বজ, একবার দরজাটা খুলে দেখো না। আমি কথা দিচ্ছি আর কোনোদিন আমি তোমায় মা বলে ডাকবো না, আর কোনোদিন আমি তোমায় বিরক্ত করব না। তাই শেষের বেলা একবার একবার আমায় তুমি দেখা দাও। আমি জনমে মতো বিদায় নিলাম, প্রণতি তব চরণে মাগো, প্রণতি তব চরণে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ভদ্রাবতী দেবী যখন মূর্ছিত ফিরে পেয়েছি, মায়ের আমার জ্ঞান ফিরেছি, সন্তানকে দেখতে পাই না গো, ছুটতে ছুটতে গিয়ে বলছি, ওরে ওরে কুশধ্বজ, কোথায় খোকা? আয় বাবা, একবার তোর মায়ের কাছে আয় না বাবা। কোথায় গেলি? মাকে ছেড়ে চিরদিনের মতো মায়ের বুক শূন্য করে, মায়ের নয়ন মনি নয়ন খানি অন্ধ হয়ে আজ মা আমার সন্তানের জন্য কাঁদছে। খোকা, মা কাঁদতে কাঁদতে সন্তানের জন্য আকুল হয়ে মা ডেকে বলছে, ওরে খোকা, একবার একবার মায়ের কোলে ফিরে আয়। তুই তো আমার সেই ছোট্ট সোনা, ছোট্ট খোকন সোনা, ছোট্ট আমার সেই নয়নের মনে চাঁদের কোনা, একবার মায়ের কোলে ফিরে আয় বাবা, একবার ফিরে আয়। খোকন সোনা, চাঁদের কোনা, খোকা আয় রে ফিরে আয়। মায়ের সোনা করে লোকালে কোথা
সেদিন করে কোথায় গেলি রে? মায়ের কোলে সোনার শিশু কোথায় গেল রে? কোথায় কুশধ্বজ এইভাবে আজ রথে করে অযোধ্যা নগরে চলেছে। মা ভদ্রাবতী দেবী চিরদিনের জন্য কাঙালিনী হয়ে রইলে, সন্তানের বিরহে কাতর হয়ে মায়া আমার পাগলিনী হয়ে বসে থাকলে। আর সন্তানে কুশধ্বজ আজ রথে করে চলেছে কৃষ্ণ নাম গাইতে গাইতে। আজ রথে করে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার কুশধ্বজ আসলেন কোথায়? অযোধ্যা নগর। অযোধ্যা নগরে এসে দেখছে বিশাল একটা যজ্ঞ কুণ্ড, তার চারপাশে বহু মুনি ঋষি বেষ্টন করে আছে। কুশধ্বজ গিয়ে জোর গলায় বলছে, হে মুনিগণ, হে ঋষিগণ, আমি হলাম কুশধ্বজ, এই যজ্ঞের আহুতি আমার সর্বাঙ্গে ঘৃত মার্দনে করে ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করুন। সেই কথা মতো কুশধ্বজের সর্ব অঙ্গে ঘি মাখে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। যেই না নিক্ষেপ করা হয়েছে, আর কুশধ্বজ অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ নামে ভোলে না, ভগবানের নামে ভোলে না, কিন্তু হলো কি? অপরদিকে বৈকুণ্ঠের আসনটা টলে উঠল। কেমন ভাবে? আর টলমল টলমল করেছে বৈকুণ্ঠের আসনখানি। হলুদ হরি শঙ্খ ধ্বনি আসনখানি, টলমল করেছে বৈকুণ্ঠের আসনখানি। লক্ষ্মী নারায়ণ দয়ে ভাঙছে বৈকুণ্ঠের আসনটা টলে উঠল। কেন? কুশধ্বজ অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে অগ্নি যন্ত্রণা ছটফট করছে, কিন্তু তবুও ভুলেও ভগবানের নাম সে ভোলে না। কি মায়েরা, এটাই তো এটাই হলো সবচেয়ে বড় শিক্ষা। কি শিক্ষা? আজ কষ্ট পাচ্ছে, কিন্তু তবুও সে ভগবানকে ভুলছে না। কিন্তু একটু আমাদের কথা চিন্তা করি, কষ্ট পেলে, আঘাত পেলে আমরা কিন্তু দোষারোপ করি ভগবানকে, তাই না? জয় রাধে। কিন্তু না, এটা ভুল। ভগবান নিজেই বলেছেন, যে করে আমার আশ তাকেই তো করি আমি সর্বনাশ। কিন্তু যদিও সেই ভক্ত না ছাড়ে আমার চরণের পাশ, তখনই আমি হয়ে যাই তাহার দাসেরও দাস অনুদাস। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। তাই ভগবান পরীক্ষা করে দেখেন যে ভক্তটা কেমন সলিড ভক্ত কি না, তাই না? যাচাই করে দেখে। যাই হোক, তো কুশধ্বজ যখন কৃষ্ণ নাম ভুলছে না, বৈকুণ্ঠের আসন টলছে, লক্ষ্মী দেবী প্রভু নারায়ণকে ডেকে বলছে, এ কি প্রভু, আজ বৈকুণ্ঠের আসন এইভাবে টলছে কেন? এই আমার পরম ভক্ত কুশধ্বজ অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে কৃষ্ণ নাম ভুলছে না, তাই আজ বৈকুণ্ঠের আসনটা টলে উঠল। লক্ষ্মী দেবী কি করছে? কুশধ্বজকে বৈকুণ্ঠ লোকে নিয়ে আসলেন, অগ্নিকুণ্ড থেকে তুলে। আর
এদিকে প্রভু নারায়ণ তার ধর্মকে রক্ষা করবার জন্য নিজের ইচ্ছা শক্তি দ্বারা আরো একটা কুশধ্বজ তিনি তৈরি করলেন। কেন? ভগবান যদি মনে করেন সবই করতে পারেন, যদি মনে করেন এক নিমেষের মধ্যে সমস্ত জীব জগৎকে জীবিত করে দিতে, আবার তিনি যদি মনে করেন এক নিমেষের মধ্যে সমস্ত জীব জগৎকে মৃত করে দিতে, তাই না? জয় রাধে। তো সেই প্রভু নারায়ণ ধর্ম রক্ষা করবার জন্য আরো একটা কুশধ্বজ তৈরি করলেন, আর সেই কুশধ্বজ গিয়ে রাজা যযাতির নরমেধ যজ্ঞ পূর্ণ করলেন। রাজার যজ্ঞ এখানেই পূর্ণ হলো। এবার আমরা ভক্ত ভগবানের মিলন করব। সবাই উঠে দাঁড়াবেন। আর সেই সঙ্গে আরো একটি ঘোষণা, যিনি ইহলোক থেকে পরলোকে গমন করেছেন তাঁর আত্মার শান্তি কামনার জন্য তাঁর পুত্রবধূ আপনারা সামনে আগিয়ে আসবেন। এখানে কিছু কর্ম আছে, সেগুলি আমাদের পালন করতে হবে। কেমন? সবাই উঠে দাঁড়ান, আমরা ভক্ত ভগবানের মিলন করব। উলধ্বনি শঙ্খধ্বনি বাবারা জয় ধ্বনি, ভক্ত ভগবানের মিলন। যারা বারান্দায় বসেছিলেন তারা আগে আসুন, সামনে আসরের সামনে আগে আসুন। জয় রাধে জয় রাধে জয় রাধে। আচ্ছা, মিলনটা হয়ে যায় তারপর। চলো সবাই মিলে দুটি বাহু তুলে উলধ্বনি সংক্ষেপে ধরে। বাহ! আজ ভক্তয়ারি ভগবানের মিলন হইল, ভক্তয়ারে ভগবানের মিলন হইল, ভক্তয়ারে ভগবানের মিলন হইল, ভক্তয়ারে ভগবানের মিলন হইল। সবাই মিলে প্রেমানন্দে হরি হরি বলো, প্রেমানন্দে হরি হরি বলো। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। সবাই মিলে বাহু যাদের আছে তুলবেন, যাদের বাহু আছে তুলবেন, যাদের নাই তুলতে হবে না, ঠিক আছে? জয় রাধে। সবাই মিলে বাহু তুলে বলুন হরি, সবাই মিলে বাহু তুলে বলুন হরি হরি, সবাই মিলে বাহু তুলে বলুন হরি হরি, সবাই মিলে বাহু তুলে বলুন হরি হরি। বেশ, জয় রাধে। ঠিক আছে, পুত্রবধূ এসেছেন, অন্ন বস্ত্র একটু মাথায়